আমাদেরকে বেসিক্যালি চোখের যে মেন যে ভিটামিনটা, যেমন ভিটামিন এ, এই ধরনের রিচ খাবার আমাদের খেতে হবে। আমাদের ডায়েটারি যে চেঞ্জেস কয়েকটা করা উচিত, সেটার মধ্যে আছে গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া, ভালো করে হাইড্রেটেড থাকা, জল বেশি করে খাওয়া, বিভিন্ন ধরনের যে আমাদের নাটস অ্যান্ড ফ্রুটস, সেগুলো আমরা খেতে পারি, যার মধ্যে ভিটামিন ই, ভিটামিন বি এগুলোও থাকবে। আমরা কোনো প্রোটেক্টিভ আইওয়্যার ইউজ করতে পারি। বাইরে যখন বেরোচ্ছি তখন রোদের মধ্যে বেরোলে আমাদের চোখের মধ্যে কিছু আল্ট্রাভায়োলেট ড্যামেজ হতে পারে, সেগুলো আমরা ব্লক করার জন্য যেরকম আমরা সানস্ক্রিন ইউজ করি স্কিনের ওপর, সেরকম আমরা ডার্ক গ্লাসেস ইউজ করতে পারি, চেঞ্জার বলে যেগুলোকে, সেগুলো যাতে বেশি রোদের জন্য আমাদের চোখে কোনো ড্যামেজ না হয়। তার সাথে আমরা যেটা করতে পারি হলো কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশন। স্মোকিং যে ব্যাড হ্যাবিটটা, সেটা আমাদের চোখটাকে অনেকভাবে ড্যামেজ করতে পারে। আমাদের ড্রাই আই তো সব থেকে বড় ফ্যাক্টর হলো স্মোকিং। দ্বিতীয় হলো স্মোকিং এর জন্য আমাদের চোখের মধ্যে রেটিনোপ্যাথিও হতে পারে, যেটার জন্য আমাদের অনেকটা পার্মানেন্ট কিন্তু ভিশন লস পরের দিকে হতেও পারে। এরকম ধরনের আরো যে আমাদের রোগ আছে যেগুলো আমরা অ্যাভয়েড, যেগুলো আমরা আর প্রিভেন্ট করতে পারি না, কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হয় বা কন্ট্রোলে রাখতে হয়। তার মধ্যে আছে ডায়াবেটিস, হাইপারটেনশন, আমাদের থাইরয়েড। এই জিনিসগুলো যখন কারোর এই রোগগুলো থাকে, তাহলে এগুলো কন্ট্রোলে রাখা খুব জরুরি ওষুধ খেয়ে, এবং যে যে জিনিসগুলো ডাক্তার অ্যাডভাইস করছে সেগুলো ইউজ করে। যেটা করা উচিত না সেগুলো যাই, চোখে আমাদের হাত দেওয়া উচিত না, স্পেসিফিক্যালি যখন আমরা বাইরে আছি। কারণ তাতে আমরা জানি যে এখন হাত থেকে আমাদের জীবাণু যেতে পারে চোখের মধ্যে, যেখান থেকে ইনফেকশন হতে পারে এবং চোখের ড্যামেজ হতে পারে। এছাড়া চোখ এমনি রাব করা ভালো না এই রাবিং এর জন্য, কিন্তু রাবিং থেকেই নিজস্ব একটা ড্রাইনেস হতে পারে, রাবিং থেকেই চোখের মধ্যে কিন্তু অ্যালার্জি বাড়তে পারে, এবং রাবিং থেকেই কিন্তু আমাদের চোখের যে মনিটা, যাকে কর্নিয়া বলি, কর্নিয়ার কিছু প্রবলেমও দেখা যেতে পারে। বেশ কয়েকটা এরকম আই ড্রপ আছে যেগুলো আমরা মার্কেটে দেখি যে ইউজ করলে চোখের লালটা কমে যায় খুব তাড়াতাড়ি করে। এরকম ড্রপ যেন আমরা ওভার ইউজ না করি। স্পেশালি এরকম কোনো ড্রপ ইউজ করার আগে যেন আমরা কোনো ডাক্তারকে দেখিয়ে তারপরে করি। সেটা সব থেকে বড় কথাটা আমি যেটা বলতে চাই, সেলফ মেডিকেট করা কিন্তু উচিত না। যখন চোখে কিছু হচ্ছে তখন একজন ডাক্তারকে দেখিয়েই কিন্তু ওষুধের ড্রপ নেওয়া উচিত। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি যে অন্ধকারের মধ্যে স্ক্রিন দেখা ভালো না এবং উচিত না। এইটা না করলে আমাদের চোখ অনেকটা হেলদি থাকে।